Dear students, welcome to back Ahmed Bawani Academy online school. Today I am going to discuss new topics for the students class 5. Before starting my class, I would like to thank our honorable principals who give me chance in the pandemic situation so that student can learn something in this class. Now I am discuss about the topics, and this topics is most important for every students. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে আলোচনা করব যে আমাদের কোশ্চেন নাম্বার 11 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সেই 11 নম্বর কোশ্চেনে তোমরা জানো যে তোমাদের তিনটে অপশান থাকে। সেই অপশানগুলো হলো অপশানে একটা আনসার করতে হয়। তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনটা তোমাদের এক নম্বরে থাকে তোমাদের শর্ট কোশ্চেনে তোমাদের 3টা কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টা তৈরি করতে হবে, অথবা তোমাদের 5টা কোশ্চেন দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। দেন থাকে তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপসটা তোমাকে 5টা ফিল ইন দ্য গ্যাপসে পূরণ করতে হবে। এরপরে তোমাদের যেটা থাকে সেটা হলো তোমাদের প্রোগ্রাম শিডিউল। যে কোনো একটা টপিক্সের উপর একটা শিডিউল থাকবে, এই শিডিউলটা তোমাকে শিডিউলটা বুঝে তোমাকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে থাকো, আশা করি তোমরা অবশ্যই কিছু বুঝতে পারবা। তো আমি ক্লাসটা শুরু করার আগে আমি যেহেতু আজকে আলোচনা করব জাস্ট তোমাদের অর্ধবার্ষিকী সিলেবাসের উপরে আমি আলোচনা করব। তো তোমাদের আজকে মডেল কোশ্চেন 18-র 11 নম্বর একটু আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সিলেবাসের আলোকে। তো তোমরা এটা কিভাবে আনসার করবে, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইটা খুলতে পারো, খুলে মডেল কোশ্চেন 18 বের করে তোমরা ওইখানে এটা দেখতে পারো। তো যেহেতু তোমাদের অর্ধবার্ষিকী সিলেবাসের ভিতরে এটা আছে। এরপরে আমি আরেকটা আলোচনা করব ফিল ইন দ্য গ্যাপস। তো এটার পরে আমি সেটা আলোচনা করব তোমাদের সাথে। তো আমি দেখে দিচ্ছি যে আমার কথা শোনা যায় কিনা বা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আমি একটু উপস্থিতি দেখে নিচ্ছি যে কারা কারা আমাদের সাথে জয়েন্ট আছো। হ্যাঁ, আমি অনেকে দেখছি, অনেকে আমাদের সাথে জয়েন্ট আছে। ধন্যবাদ আমাদের সাথে জয়েন্ট থাকার জন্য। আমাদের সাথে জয়েন্ট আছে আমাদের সোলাইমান স্যার, ফরাজ স্যার, তারপরে জসিম স্যার। ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন্ট থাকার জন্য। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সাথে জয়েন্ট থাকো, আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমি বললাম যে আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করবো 11 নম্বর, তোমাদের এখানে একটু কনফিউশন থাকে, সেগুলো আজকে দূর হবে আশা করি। তো তোমরা লক্ষ্য করো 11 নম্বর আমি বলছি যে 3টা অপশন, 3 ধরনের প্রশ্ন থাকে। তো আমি এর ভিতরে এক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমাদের শিডিউল প্রোগ্রাম। তো শিডিউল প্রোগ্রামে তোমরা কীভাবে আনসার করবে, দেখো এখানে প্রশ্নটা আছে, হেয়ার ইজ এ শিডিউল অফ ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ টিচার। তাহলে একজন শিক্ষকের কি আছে, যে একটা শিডিউল আছে, কর্মপরিকল্পনা আছে প্রতিদিনের। অন সানডে, রবিবারের একটা কর্মপরিকল্পনা। তাহলে তোমাদের এখানে এটা ইম্পর্টেন্ট, জাস্ট এই জিনিসটা লক্ষ্য করবে যে রবিবারের যে একটা শিডিউল, কর্মপরিকল্পনা অফ ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের যে কর্মপরিকল্পনা অফ এ টিচার, একজন শিক্ষকের। অন সানডে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য আওয়ার্স। তাহলে এই যে ঘন্টা, সময়ের যে ঘন্টাটা, এটা ব্যবহার করে তাহলে 5টা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। অফ দ্য ডে when the teacher does these activities, যখন এই সময়গুলো ব্যবহার করে বা কখন একজন শিক্ষক তার কর্মপরিকল্পনা কখন কি করে, এই সময়গুলো ঘন্টাগুলো ব্যবহার করে আমাদেরকে 5টা সেন্টেন্স লিখতে হবে। ওকে, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো একটা প্রোগ্রাম শিডিউল দেওয়া আছে, যেহেতু শিক্ষকের কথা বলছে, আর এখানে আমাদের বলছে ডেট, তোমাদের দিনটাও দিয়ে দিছে রোববার, সানডে। তাহলে এখানে দেখো এই সানডেতে একজন শিক্ষক কি কি করতে পারে, যে তার অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে। দেন বাম পাশে দেখো আওয়ার্স অফ দ্য ডে, যেমন ওই দিনের রোববারের, দ্যাট মিনস সানডেতে সে কোন সময় কি কাজ করছে এগুলা দেওয়া আছে। আওয়ার্স অফ দ্য ডেতে আছে 6 AM। আচ্ছা, 6 AM বলতে এখানে বুঝেছে সকাল, AM
আর যদি পিএম হইতো তাহলে এটা আমরা জানি যে এএম এবং পিএম এর মধ্যে পার্থক্য আছে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত, এর ভিতরে হলো এএম। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা। আর সকাল 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত, দ্যাট মিন্স এর ভিতরে হচ্ছে আমাদের পিএম। তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। তাহলে 6 AM, তাহলে সকালে সে কি করছে? গেটিং আপ ফ্রম বেড, সে বেড থেকে উঠে। এরপরে দেখো 7 AM এ আছে হ্যাভিং ব্রেকফাস্ট, তার দ্যাট মিন্স সে তার ব্রেকফাস্টটা সম্পূর্ণ করে। আর 9 AM গোয়িং টু স্কুল, যেহেতু সে একজন শিক্ষক অবশ্যই সে কোথায় যায়? স্কুলে অবশ্যই যাবে। এরপর আছে 4 PM রিডিং নিউজ পেপার, দ্যাট মিন্স সে যখন স্কুল থেকে ব্যাক করে বাসায় আসে অবসর সময়ে হয়তো সে একটু নিউজ পেপার পড়ে। এরপর 7 PM এ কী করে? মেকিং লেসন প্ল্যানস, সে কী করে? লেসন প্ল্যানটা তৈরি করে, যেহেতু পরের দিনে যদি তার কোনো ইয়ে থাকে, ক্লাস থাকে, অবশ্যই ক্লাস করার আগে সে পরিকল্পনা করে যায়। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো এগুলো আসলে কিভাবে আমরা লিখবো এখন সেই ব্যাপারটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তোমরা লক্ষ্য করবে এখানে যেহেতু একজন শিক্ষকের কথা বলা হয়েছে, তাহলে এখানে পার্সনটা আসবে শিক্ষক, যে আমরা একটা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্টটা আমরা নির্ণয় করে তারপরে সেন্টেন্সটা কমপ্লিট করব। তো যেহেতু তোমরা এটা বুঝতে পারছো উপরের যে ইয়েটা, তো আমি উপরে এখানে মুছে দিচ্ছি, এখানে আমি সেন্টেন্সগুলো তৈরি করে কিভাবে তৈরি করতে হয় দেখাবো। আর এটা মাথায় রাখবে অন সানডে, যেহেতু রোববারে একজন শিক্ষকের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিভাবে সময় ব্যবহার করে আমরা লিখবো এখন দেখবে তোমরা। তো আমি এটা মুছে দিচ্ছি তোমাদেরকে, উপরে আমি সেন্টেন্সগুলো এখন লিখবো, তোমরা একটু লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু দেখো যে আমরা কিভাবে সেন্টেন্সগুলো মেকিং করব। তো এখানে যেহেতু 6 AM গেটিং আপ ফ্রম বেড, দ্যাট মিন্স যে শিক্ষকের কথা বলা হয়েছে, একজন শিক্ষকের যে অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে রবিবারের, তো উনি কি করে? 6 AM, দ্যাট মিন্স সকাল 6টায় উনি গেটিং আপ ফ্রম বেড, দ্যাট মিন্স যেহেতু শিক্ষকের কথা বলা হয়েছে তাহলে গেটস আপ ফ্রম বেড হবে এটা। তাহলে আমরা এটা লিখতে পারি আনসারটা এভাবে, অ্যান্সারটা আমরা লিখবো। তাহলে কার কথা বলা হয়েছে? একজন শিক্ষকের কথা, আমাদের পার্সন হিসেবে শিক্ষক আসছে। তাহলে দ্য টিচার, বা আমরা এটাকে অন্যভাবে একটু সাজাইতে পারি, যেহেতু রবিবারের কথা বলা হয়েছে, তাহলে আমরা অন সানডে লিখবো। অন সানডে দ্য টিচার, তাহলে শিক্ষক কি করছে? গেটিং আপ ফ্রম বেড। এখন দ্য টিচার ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমি যদি গেটিং আপ দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না, তাহলে আমাদের ভার্বটা একটু চেঞ্জ করতে হবে। ভার্বটা গেটিং আসছে, তাহলে গেটস আপ হবে এটা, তাহলে হবে দ্য টিচার গেটস আপ, গেটস আপ ফ্রম বেড। ওকে, তাহলে গেটস আপ ফ্রম বেড কখন? 6 AM। তাহলে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সময়ের আগে একটা প্রিপোজিশন বসাতে হবে, সেটা হলো অ্যাট। সময়ের আগে প্রিপোজিশন অ্যাট আমাদের বসাইতে হবে। তাহলে আমরা একটা সময়ের আগে কি বসাবো? অ্যাট 6 AM। ওকে, তারপরে ফুল স্টপ। এরপরে কি করছে দেখো, হ্যাভিং ব্রেকফাস্ট, তাহলে সকাল 7টায় উনি ব্রেকফাস্ট করছে। তাহলে আমরা কি এটা যেহেতু শিক্ষকের কথা বলা হয়েছে, এখন আমরা আবার যদি টিচারটা দিয়ে দিই, সাবজেক্টটা বারবার ওই শিক্ষকটাই দিয়ে দিই, তাহলে কেমন দেখে না? তাহলে তার প্রনাউনটা আমরা ইউজ করতে পারি। তাহলে দ্য শিক্ষকের প্রনাউনটা হচ্ছে হি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখবো হি কি করছে? হ্যাভিং ব্রেকফাস্ট। তাহলে হির সাথে কখনো হ্যাভ হবে না, কারণ এটা প্লুরাল, হির সাথে সিঙ্গুলারটাই ব্যবহার করতে হবে। যেহেতু এখানে হ্যাভিং আছে তাহলে আমরা হ্যাজ দিতে পারি। হি হ্যাজ কি করছে? হিজ ব্রেকফাস্ট লিখবো আমরা। হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট, হিজ ব্রেকফাস্ট কয়টায় সে ব্রেকফাস্ট করছে? 7 AM, দ্যাট মিনস সকাল 7টায়। অ্যাট 7 AM। ওকে, তাহলে সে সকাল 7টায় তার ব্রেকফাস্ট কমপ্লিট করছে। এরপরে পুলিশ স্টপ। এরপরে সে কি করছে দেখো, 9 AM গোয়িং টু স্কুল, যেহেতু ওনার একটা কর্ম শিডিউল, এটা কর্ম পরিকল্পনা, তাহলে প্রতিদিনের ন্যায় সে স্কুলে তো অবশ্যই যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি সকাল
তাহলে আমরা আবার হি না দিয়ে আমরা এটাকে আমরা হ্যাঁ হি গোজ টু স্কুলও দিতে পারি আগে, অথবা আমরা এটা করতে পারি at 9 AM, এরপর আসবে হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল। ওকে, তাহলে আমরা দিয়ে দিছি at 9 AM হি গোয়িং টু স্কুল। হি গোয়িং টু কখনো হবে না, হি এর পরে ভার্ব আসলে এটা থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে গোর সাথে যোগ হবে আমাদের ইএস। তো এই জন্য বলছি at 9 AM হি গোজ টু স্কুল। তো শিক্ষার্থীবৃন্দ আমি দেখো এখান থেকে একটু মুছে দিচ্ছি, তোমরা এখানে দেখো। আচ্ছা, আমার ক্লাস যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করব, যেভাবে তোমাদের ভালোভাবে সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ তোমাদের কোনো কমেন্টস থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি এটা একটু উপর দিয়ে একটু মুছে দিচ্ছি। আর এগুলো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। এবার লক্ষ্য করো তোমরা, দ্যাট মিনস আমাদের তিনটে হয়ে গেছে। কয়টা সেন্টেন্স হয়েছে আমরা বলছি রাইট 5 সেন্টেন্সেস। তাহলে তোমরা একটু লক্ষ্য করো কয়টা সেন্টেন্স লিখছি। অন সানডে দ্য টিচার গেটস আপ ফ্রম বেড অ্যাট 6 AM। দ্যাট মিনস আমাদের এই একটা সেন্টেন্স কমপ্লিট। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। সে তার ব্রেকফাস্টটা সম্পূর্ণ করিয়াছে কখন? অ্যাট 7 AM, তাহলে সকাল 7টায়। এরপরে দেখো অ্যাট 9 AM হি গোজ টু স্কুল। এই শিডিউলগুলা কর্মপরিকল্পনাগুলো অবশ্যই তোমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পাবা বা তোমাদের সামনে থাকবে, তোমরা ওইখান থেকে দেখে দেখে জাস্ট সেন্টেন্সগুলো তৈরি করবা। অত কঠিন না, জাস্ট একটু তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো, তো দেখো 3 নম্বর সেন্টেন্স আমাদের হয়ে গেছে। এখন 4 নম্বর সেন্টেন্সে কি বলছে? 4 PM রিডিং নিউজ পেপার। তাহলে আমরা বলতে পারি যেহেতু শিক্ষকের কর্মপরিকল্পনা, তাহলে হি দিতে পারি আমরা। হি, এখানে রিডিং আছে, আমরা কি রিডিং দেব নাকি রিডস দেব? সো আমরা রিডসটা ইউজ করব। হি রিডস নিউজপেপারস at 4 PM ফুল স্টপ। এবং অ্যাট লাস্ট আছে, দেন সে কি করছে? 7 PM মেকিং লেসন প্ল্যানস, মানে সে তার যেই পরের দিনের যে পরিকল্পনা সেটা তৈরি করছে, প্রিপেয়ার করছে, লেসন প্ল্যানটা সে প্রস্তুত করেছে। তাহলে আমরা বলতে পারি, লিখতে পারি এখানে at last হি মেকিংস আছে, সো এটা হবে মেক্স। বা হি প্রিপেয়ার, আমরা মেকের জায়গায় প্রিপেয়ার যেহেতু প্রস্তুত করে লেসন প্ল্যানটা, তাহলে আমরা দিতে পারি প্রিপেয়ার্স। মেকের জায়গাতে আমরা একটা সিনোনিম ইউজ করতে পারি, সেটা হলো প্রিপেয়ার্স। হি প্রিপেয়ার্স লেসন প্ল্যান কখন? at 7 PM ফুল স্টপ। তো শিক্ষার্থীবৃন্দ দেখো মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। 5টা সেন্টেন্স তোমরা একটু লক্ষ্য করো। এই যে at 6 PM দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি আমরা, আর হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট এ একটা সেন্টেন্স। দেন দেখো at 9 AM, আবার তোমরা এটাকে যদি at 9 AM-টাকে পরে দিতে চাও তাহলেও সেটা আমাদের হবে। হি গোজ টু স্কুল, 9 PM সে স্কুলে গিয়েছে। এরপরে হি রিডস নিউজ পেপার, সে নিউজ পেপার পড়েছে কয়টায়? বিকেল 4টায়। এরপরে কি করছে? অ্যাট লাস্ট, অবশেষে সে কি করছে? একটা লেসন প্ল্যান তৈরি করছে সন্ধ্যার পরে 7টায় সে কি করছে? একটা লেসন প্ল্যান তৈরি করছে। তো দেখো 7টা সেন্টেন্স এইভাবে তোমাদেরকে করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও, আর বুঝতে সমস্যা হলে তাহলেও বলো, তাহলে আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আমি একটু দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে জয়েন করছে। সো ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন করেছেন। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন, নো প্রবলেম। মামুন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিজুর রহমান, না, নো ক্লিয়ার। আচ্ছা, তোমাদের দেখো যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাকে ইনফর্ম করো তোমরা। নাজমা খাতুন,
ফারিয়া ক্লাস 5, হ্যাঁ আমি চিনতে পারছি। হ্যাঁ আমাদের সাথে থাকো। ক্লিয়ার, শেফালি আফা, অবন্তী, টিলিফ মর্নিং, হ্যাঁ টিলিফ মর্নিং, আমি তোমাকে চিনতে পারছি, আমাদের শেফালি ম্যাডামের মেয়ে অবন্তী। মহিউদ্দিন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা খাতুন, আচ্ছা আছে আমাদের সাথে। আজাদ, ধন্যবাদ ফর টিউলিপ। নাফিজুর রহমান আছে, স্যার ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা বেলাল সর্দার, তাইন স্যার ক্লিয়ার না। আচ্ছা আমি আবারও তোমাদেরকে যেটা সমস্যা সেটা আমি আবারও বুঝাবো তোমাদেরকে। আমি অনেককে দেখতে পাচ্ছি। আচ্ছা আমি বললাম যে এখানে যে কোনো একটা শিডিউল প্রোগ্রাম থাকবে তোমাদের যে কোনো টপিক্সের উপরে। তো শিডিউল প্রোগ্রামটা আমাদের ফার্স্ট প্রশ্নটা আমাদের বুঝতে হবে, এই যে শিডিউল প্রোগ্রামের যে প্রশ্নটা যে কিসের উপরে ভিত্তি করে বা একটা নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকবে বা টাইম দেওয়া থাকবে, এই টাইমটা আমাদেরকে কি করতে হবে, এই টাইমটা অনুযায়ী যে শিডিউলটা থাকবে এখান থেকে সেন্টেন্স মেকিং করতে হবে। তো প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নে কি বলছে সে প্রশ্নটা। তো আমাদের এখানে বলা হয়েছে একজন শিক্ষকের একটা প্রতিনিধি মানে প্রতিদিনের একটা দৈনন্দিন একটা কার্যক্রম দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে। তো শিডিউল অনুযায়ী আমাদেরকে 5টা সেন্টেন্স লিখতে হবে এবং এটাও দেওয়া আছে সপ্তাহে রবিবারের একটা ডেট ফিক্সড, সপ্তাহে একটা দিন ফিক্সড করা হয়েছে রবিবারের যে কার্যক্রমটা। তো এখানে আমরা এই 5টা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, 5টা টাইমের সাথে 5টা পয়েন্ট দেওয়া আছে যে ওই সময়গুলোতে তারা কি কি করেছেন বা ওই শিক্ষক কি কি করেছেন, এইগুলো থেকে আমরা সেন্টেন্স তৈরি করব। তো দেখো যেহেতু রোববারের কথা বলা হয়েছে অন সানডে, ওই দিনটা উল্লেখ করবা। আর এখানে যেহেতু একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, এখানে একটা সাবজেক্ট লাগবে না, কাকে নিয়ে কথা বলা হয়েছে, একজন শিক্ষককে নিয়ে, তাহলে উনি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা সাবজেক্টের পরে দেখো বলছে যে গেটিং আপ ফ্রম বেড। এখন একজন টিচারের সাথে তো আর গেটিং আপ হবে না, সো শিক্ষকের সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে বারটার সাথে একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে গেটস। তাহলে গেটস আপ ফ্রম বেড অ্যাট 6 AM, আর 6 AM-টা তো তোমাদের বাম পাশে দেওয়াই থাকবে এখানে। এরপরে যেটা দেখবে তারপরে কি বলেছে যে হ্যাভিং ব্রেকফাস্ট। এখন যেহেতু আমরা একবার শিক্ষকটা ইউজ করছি দ্য টিচার, এখন পরবর্তীতে তার প্রনাউন হিসেবে আমরা হিটা ইউজ করব, কারণ দ্য টিচার বারবার যদি ইউজ করে প্রতিটা সেন্টেন্সে এটা খারাপ দেখায়। আচ্ছা এরপরে আমরা প্রনাউনটা ইউজ করছি হি হ্যাজ। এখন হি এর সাথে তো হ্যাভ হবে না, হি হ্যাভ হবে না, এই কারণে হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ওকে, দেন আছে আমাদের সকাল 9টায় উনি কি করেছে, স্কুলে গিয়েছে, তাহলে আমরা দিব অ্যাট 9 AM হি গোজ টু স্কুল। ওকে, লাস্ট আছে দেখো 4 PM আছে আমাদের রিডিং নিউজ পেপার, যেহেতু স্কুল থেকে বাসায় ফিরে উনি কি করছে নিউজ পেপার, তাহলে হি রিডস নিউজ পেপার অ্যাট 4 PM। এরপরে যেটা আছে অ্যাট লাস্ট সর্বশেষ যে সেন্টেন্সটা আছে মেকিং করতে বলছে আমাদের, হি প্রিপেয়ার্স লেসন প্ল্যানস অ্যাট 7 PM। লিসেন প্ল্যান, তারপরে সে কি করছে লিসেন প্ল্যানটা তৈরি করছে 7 PM-এ। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কোনো অবজেকশন থাকে বা কোনো এখনও কনফিউশন থাকে তাহলে আমি দূর করে দেবো। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের দিবা শাখার ইনচার্জ মি শোয়েব আলী স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার লিখছে সুন্দর হয়েছিল, আমিরুল ইসলাম ভালো থাকবেন, ধন্যবাদ স্যার আমাকে ইন্সপায়ার করার জন্য। আচ্ছা রুবিনা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। মাহমুদুল হাসান স্যার আছে আমাদের, গুড প্রেজেন্টেশন, ধন্যবাদ স্যার। ইন্সপিরেশনমূলক কোনো মানে দেওয়ার যে ইন্সপিরেশনমূলক কথা বলার জন্য। আচ্ছা এখন দেখো, তো আমি বলছি যে তোমাদের এখানে তিন ধরনের প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে যে কোনো এক ধরনের প্রশ্ন দিবে তোমাদেরকে। তো এই শিডিউল অনুযায়ী একটা থাকবে, প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। আরেকটা থাকে ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপসে অনেকের ভিতরে কনফিউশন থাকে যে আমরা এটা কিভাবে গ্যাপটা পূরণ করব। হয়তো যারা রুল 1 থেকে 10 এরা একটু ভালো করে, কারণ এরা মোটামুটি ইংলিশটা ভালো বুঝে। এরপরে যারা আছে এরা একটু কনফিউশনে থাকে, দেখা গেছে মুখস্থ শিখে আসে বা সলিউশন দেখে আসে, তারা বসায় দেয়। অনেক সময় প্রশ্ন কি বলছে আর ওরা কি মানে কোন টাইমটা ইউজ করছে সেটা নিয়ে একটু কনফিউশন কাজ করে। তো আজকে আমি সেটা নিয়ে একটু কথা বলবো বা সেরকম একটা সলিউশন করাবো আজকে, ফিল ইন দ্য গ্যাপস। তো তোমরা এগুলো একটু উঠাও, যেগুলোতে আমি অলরেডি শিডিউল প্রোগ্রামটা একটু উঠিয়ে নিও পরবর্তীতে এই ভিডিওটা দেখে।
তো আমি এখন একটু ফিল ইন দ্য গ্যাপস তোমাদেরকে বুঝাবো। আর শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা শেয়ার করে দাও যাতে তোমাদের অন্য অন্য সহপাঠী দেখতে সুবিধা হয়, যেন এখান থেকে দেখে কিছু শিখতে পারে। তো এখন যেই ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আমি আলোচনা করব, এটাও পরীক্ষায় থাকে বেশিরভাগই ফিল ইন দ্য গ্যাপস অথবা একটা প্রোগ্রাম শিডিউল বা শিডিউল প্রোগ্রাম থাকে। তো ফিল ইন দ্য গ্যাপস যেটা আমি করাবো তোমাদের অর্ধবার্ষিকী সিলেবাসের আলোকে, সেটা হলো মডেল কোশ্চেন 21, মডেল কোশ্চেন 21-এর 11 নাম্বার। সো এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, তোমরা এটা একটু বই দিয়ে তোমরা যদি তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বই নিয়ে বসো, অথবা আমার লাইভ ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটু লিখে নিচ্ছি। fill in the gaps writing time so that the story makes sense. তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু শূন্যস্থানটা একটু উঠাই বোর্ডে, তাহলে তোমাদের বুঝাইতে একটু সুবিধা হবে। জাস্ট আমি প্রশ্নটা লিখলাম এখানে, এখন শূন্যস্থানটা সেই গ্যাপটা আমি উঠাবো। The students of our school reach at about the assembly starts the classes starts at the we have our lunch break hour int তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস 11 নাম্বার তোমাদের যে সেকেন্ড অপশান থাকে, এই 11 নম্বরে একটা ফিল ইন দ্য গ্যাপস আসার পসিবিলিটি বেশি, তোমাদের এই জিনিসটাই সবচেয়ে বেশি আসে। এরপরে প্রোগ্রাম শিডিউল, এই দুইটা। তো এই যে কিভাবে আমরা এটা সলিউশন করব, কিভাবে সমাধান করব, বা আমরা দেখা গেছে অনেকে কী করে মুখস্থ করে সলিউশন মুখস্থ করে আইসা হুবহু বসাইয়ে দিই। আসলে আমাদের তো যে ফিল ইন দ্য গ্যাপস, এই মানে গ্যাপে কী বলছে, জাস্ট প্রশ্নটা তো আমাদের পড়তে হবে। আমরা প্রশ্ন না পড়ে আমরা জাস্ট টাইমটা বসায় দিয়ে আসি। সো এরকম হলে হবে না, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে আমাদের।
তো একটু লক্ষ্য করো, ফিল ইন দ্য গ্যাপস, পূর্ণ করো গ্যাপগুলো। দ্য রাইটিং টাইম, ঠিক আছে, সময় ব্যবহার করে, দ্যাট মিনস সময় ব্যবহার করে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো পূর্ণ করতে হবে। সো দ্যাট, যাতে দ্য স্টোরি মেক্স চেঞ্জ, মানে যাতে এই গল্পটির অর্থ প্রকাশ পায়। সো আমাদের এই ফিল ইন দ্য গ্যাপসটা পূর্ণ করতে হবে এমনভাবে যাতে এই গ্যাপগুলোর অর্থ প্রকাশ পায়। দ্যাট মিনস তো আমাদের এই ফিল ইন দ্য গ্যাপস, এই ইয়েটা যেটা দেওয়া থাকবে সেটা আমাদের পড়তে হবে। তো তোমরা একটু লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের ছাত্রছাত্রী রিচ পৌঁছায় অ্যাট অ্যাবাউট ড্যাশ। সো এখানে অপশানগুলো দেখো, এ দেওয়া আছে, একটা গ্যাপ আছে, এরপরে ফুল স্টপ। এরপরে দেখো দ্য অ্যাসেম্বলি স্টার্টস, অ্যাসেম্বলি বলতে বোঝায় তোমার মানে কখন মিলন হয়, যে একটা ফ্রিটি হয় না, এখানে মিলন, একত্রিত হয়। অ্যাসেম্বলি মানে একত্রিত হয়, তাহলে স্টুডেন্ট অবশ্যই আমাদের একত্রিত হয় কখন, আর সেটা এখানে অ্যাসেম্বলি স্টার্টস কখন শুরু হয় সেই টাইমটা আছে বি নাম্বার অপশানে। এরপরে দেখো দ্য ক্লাসেস স্টার্টস, মানে ক্লাস কখন শুরু হয়, কখন থেকে ক্লাস শুরু হয় সেই ক্লাসটা এখানে বসাইতে হবে, সময়টা বসাইতে হবে। এরপর দেখো অ্যাট ড্যাশ উই হ্যাভ আওয়ার লাঞ্চ ব্রেক, তাহলে তোমাদের যে ক্লাস শুরু হওয়ার পরে তো অবশ্যই একটা ব্রেক পাও তোমরা টিফিনের জন্য, তো সেই ব্রেক টাইমটা কখন, খাওয়ার ব্রেক টাইমটা কখন, সেই টাইমটা উল্লেখ করতে হবে তোমাকে। এরপর আছে দেখো ফর হাফ অ্যান আওয়ার দ্য ক্লাসেস ইন্ড, ইন্ড মানে সমাপ্ত, কখন তোমাদের এই ক্লাসটা শেষ হয় অবশ্যই সেটা তোমাদেরকে জানতে হবে। এখন প্রশ্ন না পড়লে, এই যে আমরা যদি সেন্টেন্সগুলো না বুঝি, ইয়েটা না পড়ি, তাহলে তো আমরা বুঝতে পারবো না। এখন তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল রিচ, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা পৌঁছায়, রিচ মানে পৌঁছানো স্কুলে, অ্যাট অ্যাবাউট প্রায় কয়টায় পৌঁছায়, দেখা গেছে এখানে এক এক ক্লাস মানে আমাদের যেহেতু দুইটা শিফট, একটা হচ্ছে প্রভাতী আর একটা হচ্ছে দিবা শাখা, তাহলে দিবা শাখার স্টুডেন্ট আসে তোমার অনেক সময় দেখা গেছে 11টায় আসে, অনেক সময় 11:30টায় আসে, এরকম আছে 10:30টায় অনেকে আসে। তো তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে না, হ্যাঁ আমার ক্লাস শুরু হয় 9টায় দিতে হবে, তা না, তুমি আগ পিস করে এটা দিতে পারবা, এটা সমস্যা হবে না, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যেহেতু প্রভাতী শাখার স্টুডেন্ট, ঠিক আছে, যেহেতু আমি প্রভাতী শাখার শিক্ষক, সো আমি আমারটা দিয়ে একটু বোঝাচ্ছি আমাদের শিফটের স্টুডেন্ট কখন আসে। তা আমরা যদি দিই দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল রিচ অ্যাট অ্যাবাউট, তাহলে এখানে জাস্ট আমি একটু একটা মেনটেন করতেছি, এখানে দেখো 7 AM, তুমি PM দিলে হবে না, এখানে যদি 7 PM দিয়ে দাও তাহলে অনেক সময় হয়ে যাবে সন্ধ্যা 7টা, তাহলে সন্ধ্যা 7টা তার স্কুলে আসবে না, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো এটা যদি তুমি 7:30টা দাও তাহলে সেটা মানে তুমি যদি 7:30টা দাও সেটাও কারেক্ট হবে। এটা যদি তুমি 9টায় দাও, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করে তোমাকে দিতে হবে। তুমি 9টায় দিলে সেটা হবে, অনেক জায়গায় স্কুল শুরু হয় তোমার 9টায়, অনেক জায়গায় 10টায়। সো এক এক জায়গায় এক এক প্রতিষ্ঠানে এক এক সময়ে স্কুলটা শুরু হয়। তো এটা তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তুমি যখন যে টাইমটা প্রথম শুরু করবা সেই অনুযায়ী টাইমটা তোমাকে বসাইতে হবে। যেহেতু আমি 7টায় বসাইছি, তাহলে এখানে তারপরে আছে তোমার দ্য অ্যাসেম্বলি, যেহেতু 7টায় যদি সে স্কুলে পৌঁছায় তাহলে কি সাথে সাথে কি ক্লাস শুরু হয়ে যায় না, সেখানে একটা অ্যাসেম্বলির একটা ব্যবস্থা আছে। তো অবশ্যই সেটা আমরা 10 মিনিট দিতে পারি, 7:10 দিতে পারি, বা 7:15 দিতে পারি, আচ্ছা তো 7:20 আমরা দিতে পারি, এটা কোনো সমস্যা না, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে আমাদের। তাহলে অ্যাসেম্বলি শুরু হয় কয়টায়, আমাদের 15 মিনিট পরে দিতে পারি বা 20 মিনিট, তাহলে আমরা 7:20 AM, 7:20 দিয়ে দিছি। ওকে, এরপর দেখো দ্য ক্লাসেস স্টার্ট, এরপর ক্লাস শুরু হয় কখন থেকে, ক্লাসটা শুরু হয় এর 10 মিনিট পরে আমরা দিতে পারি, ক্লাসে চলে আসি আমরা সবাই অ্যাসেম্বলি করে, ক্লাসে চলে আসলে তারপরে ঘন্টা দিয়ে দেয়, তারপরে স্যার ক্লাস নেয়, নির্দিষ্ট একটা টাইম আছে সেখানে, তো আমরা 7:30টা দিতে পারি। ক্লাসেস স্টার্টস 7:03 AM। ওকে, তাহলে স্টার্টটা শুরু হয় 7:30টায়। এরপরে লক্ষ্য করো তোমরা অ্যাট ড্যাশ উই হ্যাভ আওয়ার লাঞ্চ ব্রেক, তাহলে আমাদের লাঞ্চ ব্রেকটা কখন হয়, আমাদের লাঞ্চ ব্রেকটা হয় তুমি একটা ধারণা করে নিতে পারো যে তুমি 2 ঘন্টা পরে লাঞ্চ ব্রেক হইতে পারে, 1.5 ঘন্টা পরে হইতে পারে,
আবার 2.5 ঘন্টা পরে হইতে পারে। সো এটা তোমার কোনো সমস্যা না, তুমি একটা জাস্ট তোমার ক্যালকুলেশন অনুযায়ী তুমি বসাই দিবে যে 3টা পিরিয়ড পরে হইতে পারে, 4টা পিরিয়ড পরে হইতে পারে। তাহলে লাঞ্চ ব্রেকটা আমরা দিয়ে দিতে পারি, যেহেতু 7:30 আমাদের ক্লাস শুরু হয়, তাহলে কি আমরা লাঞ্চ ব্রেকটা তোমার 2 ঘন্টা পরে দিয়ে দিই। তাহলে 8:30 দিয়ে 9:30 দিয়ে দাও, 9:30 AM। ওকে, তাহলে 9:30 AM, তাহলে 9:30 আমরা লাঞ্চ ব্রেকটা দিয়ে দিয়েছি। এরপরে লক্ষ্য করো, দ্য ক্লাসেস এন্ড, এরপরে আমাদের ক্লাসটা কখন সমাপ্ত হয়? আমাদের ক্লাসটা শেষ হয় 11:30 দিতে পারি আমরা, আরও 1.5 ঘন্টা পর বা 2 ঘন্টা পর 12টায় দিতে পারি। আচ্ছা, তাহলে এইখানে তুমি আবার 11টায় দিতে পারো, ওটাও সমস্যা না। তুমি 11টায় দিতে পারবা, 11:30টায় দিতে পারবা, 12টায়ও দিতে পারবা। সো এগুলা ভুল হবে না তোমার, যে না গাইডে এটা আছে, আমাদের সলিউশনে এটা আছে, এটাই হবে, তা না। জাস্ট তোমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, তাহলে টাইম এদিক সেদিক করে হয়ে যাবে। জাস্ট আবার তুমি যদি এখানে PM দিয়ে দাও তাহলে হবে না, এটা লক্ষ্য রাখতে হবে। PM দিলে হবে না, এখানে মনে রাখবা যে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত AM, এরপরে আসবে PM, যে সকাল 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত PM, এটা লক্ষ্য রাখবে তোমরা। তাহলে পরবর্তীতে আমাদের ক্লাসটা এন্ড হয়, সমাপ্ত হয় কয়টায়? আমরা দিয়ে দেব 12টায় PM। ওকে, তাহলে 12টায় আমাদের ক্লাসটা শেষ। তো শিক্ষার্থীবৃন্দু, এখানে তোমাদের অনেকের কনফিউশন থাকতো যে মুখস্থ বিদ্যা করে আসতা, যেটা আছে এটাই বসাই দিবা, গাইডের সলিউশন যেটা আছে এটাই হবে, তা না। এখানে তোমার ইচ্ছা মতো, এখন দেখো তোমরা লক্ষ্য করো, এখানে আমি 7টা থেকে শুরু করছি, শেষ করছি কয়টায়? 12টা। এখন কারো যদি 12টায় শুরু হয়, তাহলে ঠিক সেমভাবে আমরা প্রথমে দিতে পারি, আমরা কোথায় 11:30 আমরা স্কুলে আসি, যেহেতু আমাদের 12টা যদি ক্লাস হয়, 11:30 স্কুলে, আবার তোমার 11:45 হয়েছে আমাদের অ্যাসেম্বলি, 12টা এসে তোমার কি হবে? ক্লাস শুরু হবে। এরপরে 2টা হয়েছে আমাদের ব্রেক, আর 4টা হয়েছে আমাদের ছুটি। সো এভাবে হবে তোমাদের। তো তোমাদের যে কনফিউশন ছিল, আশা করি অনেকটা দূর হয়ে গেছে। তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরও আসলে এই বিষয়ে টপিকসগুলো নিয়ে আরও কিছু ক্লাস তোমাদের নেওয়া উচিত, ঠিক আছে? তো ইনশাল্লাহ সামনে অবশ্যই আমরা নেব, যে এই রিলেটেড কিছু আরও ক্লাস আছে একটু ব্যতিক্রমধর্মী, যেমন সেখানে সাপ্তাহিক দিনগুলো উল্লেখ করে তোমাদের ফ্লো চার্টটা করতে হবে, যে শিডিউল যেটা। এরপরে আছে তোমাদের মান্থের যে ব্যাপার আছে, মাসের যে 12 মাস ইউজ করে কিভাবে তুমি ফ্লো চার্টটা কমপ্লিট করবা, এটার উপরে কিছু ক্লাস নিতে হবে তোমাদের। তো ইনশাল্লাহ সামনে আমরা অবশ্যই নিব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কনফিউশন থাকে তোমাদের, আমাকে এই যে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, আমি সলিউশন করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।